This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই সিনেমাটা ছিল না সিংহাম, তাতে পুলিশ অফিসার বলতো আতা আমাজি সাটাকলি, কোথাও গিয়ে মাথার তার ছিঁড়ে যাওয়ার মতো ব্যাপার আর কি সেরকম এই দিল মোহাম্মদদের মাথার তারটা যাতে ছিঁড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে না পৌঁছয়, মানে এই ফিউজগুলোতে যেন মোটা করে তার লাগানো হয়, তার জন্য আসল দাওয়াইটা বাতলে দিলেন মদন মিত্র। কি বললেন? পুলিশ যেন এতটাই নিরপেক্ষ হয় যে পুলিশকে দেখে গুন্ডা বদমাইশদের হাত পা কাঁপবে, তারা ভয় পাবে। মানে কামারহাটির তৃণমূল বিধায়ক, দীর্ঘদিনের বর্ষিয়ার নেতা, পুলিশকে খুব কাছ থেকে দেখেছেন, বিভিন্ন ভূমিকায় দেখেছেন, তিনি এখন প্রশাসনকে স্ট্রং আর নিরপেক্ষ দেখতে চান, পুলিশকে আরও শক্তিশালী নিরপেক্ষ দেখতে চান। মানে আশায় বাঁচে চাষা আর কি। মদন মিত্র যে কোনো আশা করতেই পারেন বা স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু এই সমস্ত কথাগুলো শুনলে না পেটের মধ্যে কিছু প্রশ্ন কিলবিল করতে থাকে। প্রথম প্রশ্ন, এটা তো আপনাদের মাথাতেও অলরেডি চলে এসছে, এই নিরপেক্ষতা, কোটানকোট নিরপেক্ষ কাকে বলে মশাই? একটা পুরোনো গল্প মনে পড়ে গেল, আপনাদের সাথে মনে নেই, হয়তো শেয়ারও করেছি, কিন্তু আজকে আরেকবার শেয়ার করার লোভ সামলাতে পারছি না। একটা লোক নদীর পাড় দিয়ে যেতে যেতে দেখলো যে নদীতে একজন ডুবে যাচ্ছে। যে লোকটা ডুবে যাচ্ছিল সে চিৎকার করে বলল, আরে আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও বাঁচাও। যে লোকটা পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল সে বলল, দেখো বাবা, আমি নিরপেক্ষ, আমি জলেরও না তোমারও না, বলে সে চুপচাপ হেঁটে চলে গেল। যে লোকটা ডুবে যাচ্ছিল সে ডুবে গিয়ে মরে গেল। এবার বলুন, যে লোকটা বলল নিরপেক্ষ সে কি পরোক্ষে জলকে সাহায্য করলো না ওই লোকটাকে ডুবে যেতে দিতে, ডুবিয়ে মারতে? মানে নিরপেক্ষ হলেও সে কিন্তু একটা পক্ষ, সে একটা পক্ষকে সমর্থন করেছে, তার কাজে সমর্থন আছে। অর্থাৎ নিরপেক্ষ হলেও তারা একটা কোনো পক্ষ হয়, ওই আদতে নিরপেক্ষ বলে তার মানে কোনো কিছু হয়ই না। কাজে মদন মিত্র যতই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে বলুন, প্রশ্ন তো উঠবে, বিশুদ্ধ নিরপেক্ষতা বা শুধু নিরপেক্ষতা এইটুকুই ধরলেও সেটা কি আসলে ওই সোনার পাথর বাটি নয়? আদৌ কিছু হয়? যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো তুমি নিরপেক্ষ, যেই বেগরবাই করেছো ব্যাস অমনি তুমি বিরোধী, শত্রু, এক পেশে, পক্ষপাত দুষ্ট, দলদাস। পুলিশও কি তাই নয়? এই একই জায়গাতে পুলিশকে কি বারবার ভুগতে হচ্ছে না? ধরুন দময়ন্তী সেনের কথা, দুর্দান্ত আইপিএস, সবাই জানতেন। তৃণমূলের প্রথম 4 বছরে দময়ন্তী সেন 5 বার বদলি হয়েছে, সেটা নিয়ে আইপিএস মহলেও নানান প্রশ্ন উঠেছে। পুলিশের ভেতরেই অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই বদলিগুলো নিরপেক্ষ তো? অর্থাৎ পুলিশের সিদ্ধান্ত নিয়ে পুলিশের মধ্যেই প্রশ্ন আছে, নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে, সেটা যে আছে সেটা তো মদন মিত্রই তুলে দিলেন। আর এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক নেতারা বা খোদ পুলিশ কর্মীরাই যদি পুলিশের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান হন, তাহলে সাধারণ মানুষ কি করবে? পুলিশকে কি করে নিরপেক্ষ ভাববে? এই কয়েকদিন আগেই তো ঘটনা, এই দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে, সেখানে চুরির অভিযোগ পেয়ে পুলিশ এক যুবককে থানায় নিয়ে গেছিল বলে অভিযোগ। এবার থানায় অসুস্থ হয়ে পড়ায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই ছেলেটি মারা যায়। এবার পরিবারের দাবি পুলিশটাকে এমন মারধর করেছে যুবকের মৃত্যু হয়েছে। এবার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে ঢোলাহাট উত্তপ্ত হয়ে উঠেছিল। এরকম ঘটনা, এরকম অভিযোগ, সংশয়, এগুলো নিয়ে তো নিয়মিত এরকম বিভিন্ন, আমি একটা ঘটনা বললাম, এরকম বহু ঘটনা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তো ওঠেই। আর সেই সঙ্গে প্রশ্ন ওঠে, যদি পুলিশের বিরুদ্ধেই আমাদের এরকম সব অভিযোগ থাকে, জানাবো কোথায়? এবার এটা বিরোধীদেরও বক্তব্য হতে পারত, কিন্তু যেখানে তৃণমূল নেত্রী রয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী,
তিনি থাকতে রাজ্যে বিরোধীদের বলার কোনো সুযোগই থাকবে না। আমি এটা একদম 100% নিশ্চিত হয়ে গেছি, জানেন তো। তিনি যথারীতি এমন একটা বন্দোবস্ত আগ বাড়িয়ে নিয়ে নিয়েছেন যেটার পরে এই নিয়ে প্রশ্ন করার জায়গাও থাকছে না। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এরকম অভিযোগ থাকলে ওই স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্টস অথরিটিকে জানাতে। এর জন্য একটা কমিটি আছে যেটার কথা আপনারা হয়তো জানতেন না, কিন্তু সেই কমিটি যে তৈরি হয়েছে বা আগের কমিটি পুনর্গঠিত হয়েছে সেটা কিন্তু সরকার ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়। কেউ কেউ ইল্লিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। কখনো হুঁশিয়ারি তো কখনো ঘুরিয়া বার্তা। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বারবার প্রকাশ্যে বলতে হচ্ছে কথাগুলো। প্রশ্ন হলো, লাভ কি হচ্ছে? একদিকে পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ বাড়ছে, আর একদিকে পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের ওপর হামলার ঘটনা। রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলছে বিরোধীরা। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীও বলছেন পুলিশের একাংশের আচরণ সঠিক নয়। পুলিশের হাজারো ভালো কাজগুলো এমন নানা কারণে কি আঘাত পাচ্ছে না? প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে। লোকাল থানায় যারা দায়িত্বে আছেন তারা কি করছেন আমি আর বললাম না। অ্যান্টি করাপশন সেলও তৈরি করেছি বাংলায়, মনে রাখবেন। এবং আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন। এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য কমিটি পুনর্গঠন করলেন মুখ্যমন্ত্রী। স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্টস অথরিটি নামে 4 সদস্যের কমিটি গঠন হচ্ছে। কমিটির শীর্ষে তথা চেয়ারম্যান পদে থাকছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। মেম্বার কনভেনার হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বাকি 2 সদস্য স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। লকআপে মারধর, পিটিয়ে খুন, এমনকি ধর্ষণের মতো অভিযোগও করা যাবে এই কমিটির কাছে। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে কোথায় যাবে আমজনতা? সবার পক্ষে কি আদালতে যাওয়া সম্ভব? তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগের জন্য এই কমিটি সারা দেশেরই পুলিশ রিফর্মসের একটা অংশ। 2006 সালে প্রকাশ সিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সব রাজ্যে পিসিএ তৈরি করতে হবে। জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পিসিএ তৈরি নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে চেয়ারপারসন হবেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্য পুলিশের আধিকারিক থেকে সুশীল সমাজের প্রতিনিধিও থাকতে পারেন কমিটিতে। রাজ্যের পুলিশ কমপ্লেন্ট অথরিটি নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টে। 18 এপ্রিল 2024 একটি জনস্বার্থ মামলা শুনানিতে এই প্রশ্ন তোলে আদালত। বাংলাতে গঠিত হলো পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে এই কমিটির সর্বোচ্চ ক্ষমতা শুধুমাত্র সুপারিশেই সীমাবদ্ধ। একাধিক রাজ্যে এই কমিটি শুধু নামেই রয়েছে বলেও অভিযোগ।